কি অবস্থা সবার? অ্যানিমেশনসের চ্যানেলে তোমাদের সকলকেই জানাই স্বাগতম। তো আজকে আমরা নারুটো শিপুদেনের 44 নাম্বার এবং 45 নাম্বার এপিসোড সম্পর্কে জানবো। তো আগের এপিসোড গুলো যারা যারা দেখোনি তাড়াতাড়ি গিয়ে দেখে আসো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থেকো। তো চলো বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। তো এপিসোডের শুরুতেই আমরা দেখতে পাই সেই তরবারি গিয়ে সাইর বুকের উপরে লাগে। তখন অরোচিমারু বলে, মনে হচ্ছে তোমার মধ্যে ম্যানার্স নামে কোনো জিনিস নেই। এরপর আমরা দেখতে পাই ওটা আসলে সাইর একটা ক্লোন ছিল। তখন সেই তরবারি সাপে রূপান্তরিত হয়ে অরোচিমারুর কাছে চলে যায়। এরপর অরোচিমারু বলে যখনই নিজের সুপেরিয়রের সামনে দাঁড়াবে তখন সবসময় সরাসরি কথা বলবে। এরপর আমরা দেখতে পাই সাই মাটির নিচ থেকে বেরিয়ে আসে। ওইদিকে ব্রিজের উপরে ইয়ামাটো চেষ্টা করছে পোর্টালের চাকরাকে কন্ট্রোল করতে, যেটার কারণে নারুটো ভীষণ যন্ত্রণায় ভুগছিল। অবশেষে কিছুক্ষণ চেষ্টা করার পর ইয়ামাটো সফল হয় এবং ফোর্টেলসের চাকরা কন্ট্রোলে আসে। তারপর যে প্লেয়ারগুলো ছিল সেগুলো সরিয়ে দেয়। তখন আমরা দেখতে পাই নারুটো মাটিতে পড়ে যায়। এটা দেখে সাকুরা তার দিকে দৌড়ে যায় এবং চিৎকার করে বলে, নারুটো। ওইদিকে আমরা দেখতে পাই সাই মাটির নিচ থেকে উঠে আসে। তখন অরোচিমারু বলে, ঠিক আছে এখন বলো। সাই তখন বলে, সত্যি কথা হলো আমার মাস্টার ডানজো অনেক আগেই আপনার সাথে দেখা করতে চেয়েছিলেন, যখন আপনি লিভ ভিলেজকে ধ্বংস করেছিলেন। ওইদিকে গাছের আড়াল থেকে ইয়ামাটো দুজনকে লক্ষ্য করছিল। তারপর ব্রিজে আমরা দেখতে পাই সাকুরা নারুটোকে মেডিকেল নিনজুৎসু দিয়ে সুস্থ করার চেষ্টা করছে এবং মনে মনে ভাবে নারুটো সুস্থ হতে অনেক দেরি হচ্ছে, আগে অনেক দ্রুত হতো। তারপর ইয়ামাটোর মনে পড়ে ফোর্টেলসের চাকরা নারুটোকে ক্ষতি করছে। প্রেজেন্টে ইয়ামাটো ভাবে, আমি জানতাম না ফোর্টেলস এত শক্তিশালী হবে। সাকুরা প্রাণপণ চেষ্টা করে নারুটোকে সুস্থ করছে, কিন্তু তখন তার নিজের ক্ষতও ব্যথা দিতে শুরু করে, যেটা ফোর্টেলসের আক্রমণের কারণেই হয়েছিল। কিন্তু তারপরও সে নারুটোকে বাঁচানোর জন্য চেষ্টা করে। কিছুক্ষণ পর সাকুরা বলে, ক্যাপ্টেন ইয়ামাটো, আপনি যে জুৎসু নারুটোর উপরে ব্যবহার করেছেন সেটা কি আমাকেও শিখাতে পারবেন? ইয়ামাটো বলে, না, এটা সম্ভব নয়। ওটা শুধু আমিই করতে পারি, কারণ আমার ভেতরে ফার্স্ট হোকাগে ডিএনএ আছে। যদি আমি এক ধরনের এক্সপেরিমেন্ট, তবে আমি এই জুৎসু করতে পারি। নারুটোর গলায় যে নেকলেস আছে ওটা আসলে ফার্স্ট হোকাগের চাকরা ক্রিস্টাল, যেটা শুধু তার চাকরার প্রতিক্রিয়া করে, আর এর মাধ্যমেই সে যে কোনো জিনজুরিকিকে কন্ট্রোল করতে পারত। আর এর গুণের জন্যই তাকে ফার্স্ট হোকাগে হিসেবে বেছে নেওয়া হয়েছিল। আর এটাই কারণ যে আমাকে তোমাদের কমান্ডার হিসেবে নির্বাচন করা হয়েছে। তারপর আমরা দেখতে পাই নারুটো জোরে শ্বাস নিচ্ছে। সাকুরা বলে, সবসময় এমনই হয়, আমি কখনো নারুটোর জন্য কিছু করতে পারি না। ইয়ামাটো বলে, তা নয়, তুমি তার প্রতি কতটা যত্নশীল সেটাই আসল ব্যাপার, যেটা আমি বুঝে গেছি। তারপর আমরা দেখতে পাই নারুটোর জ্ঞান ফিরে আসে আর সে বলে, সাকুরা। এটা বলেই সে উঠে বসে। সাকুরা অনেক খুশি হয়ে যায়। নারুটো বলে, আমার কিছুই মনে নেই, যতদূর মনে পড়ে আমি অরোচিমারুর সাথে লড়াইয়ে ছিলাম। আমি এখানে কিভাবে এলাম? তারপর সে সাকুরার দিকে তাকিয়ে বলে, কি হলো সাকুরা, তুমি কাঁদছো কেন? সাকুরা বলে, না কিছু না, ও শুধু ধুলো ঢুকে গিয়েছিল। তখন নারুটো রেগে যায় আর বলে, সাই তোমাকে কিছু বলেছে তাই না? বলো ও কোথায়, আমি ওকে দেখে নিব। সাকুরা বলে, না কিছুই বলেনি। ওইদিকে আমরা দেখতে পাই সাই সব কথা বলে দিচ্ছে অরোচিমারুকে। গাছের আড়ালে ইয়ামাটোর ক্লোন তাদের দুজনকে লক্ষ্য করছিল। অরোচিমারু বলে, ঠিক আছে, তবে আমাকে একটা কারণ দেখাও যাতে আমি তোমার উপরে বিশ্বাস করতে পারি। তখন সাই তার ব্যাগ থেকে কিছু বের করতে যাচ্ছিল, কিন্তু তখনই কাবুটো পেছন থেকে তাকে আক্রমণ করে এবং বলে, তুমি এখানে কি করতে যাচ্ছিলে? তখন অরোচিমারু বলে, ওকে যেতে দাও কাবুটো, আমাদের শত্রু নয়। এরপর সাই বলে, এই স্ক্রলটা পড়ুন, ডানজো আপনাকে দিয়েছে। অরোচিমারু স্ক্রলটা খুলে পড়ে। কাবুটো জিজ্ঞেস করে, লর্ড অরোচিমারু, তাতে কি লেখা আছে? অরোচিমারু বলে, কাবুটো ওকে যেতে দাও। কাবুটো ছেড়ে দেয়। অরোচিমারু বলে, এখন আমাদের চলা উচিত, চলো সাই। তারপর আমরা দেখতে পাই তিনজন একসাথে চলে যাচ্ছে। এদিকে ইয়ামাটোর ক্লোন বলে, যেটার ভয় ছিল সেটাই হলো। এরপর আমরা দেখতে পাই নারুটো উঠে দাঁড়ানোর চেষ্টা করছে। তখন ইয়ামাটোর ক্লোন সব বলে দেয় এবং বলে, আমি তার পিছু নেব। তারপর ইয়ামাটো সবাইকে বলে, সাই অরোচিমারুর সাথে চলে গেছে, তাই সবাই আমার সঙ্গে আসো। তারপর তারা সবাই সেই জায়গায় পৌঁছায় যেখানে অরোচিমারু আর নারুটো লড়াই করেছিল। নারুটো এই জায়গাটা দেখে বলে, ওখানে ব্রিজ ভেঙে গিয়েছিল আর এখানে তো মনে হচ্ছে প্রচন্ড পরিমাণে যুদ্ধ হয়েছে। কেউ আমাকে বলবে এখানে কি হয়েছিল? তখন ইয়ামাটো বলে, তুমি সত্যিই জানো না কি হয়েছিল? ইয়ামাটো মনে মনে ভাবে, হুবহু তাই হয়েছে যেমনটা মাস্টার জিরায়া বলেছিলেন। নারুটোর ভেতর থেকে যখনই পোর্টাল বের হয় তখন সেটা তার মনকে দখল করে নেয়। নারুটো বলে, আমি এতক্ষণ অচেতন হয়ে কেন গিয়েছিলাম? সাকুরা বলে, অরোচিমারু তোমাকে আঘাত করেছিল, তাই তুমি অজ্ঞান হয়ে গিয়েছিলে। নারুটো তখন বলে, মজা করো না সাকুরা। তখন সাকুরার নজর পড়ে যায় সাইয়ের ছবি আঁকার বইটার উপরে। সে বলে, ও কেন এই বইটা ফেলে গেছে? ইয়ামাটো বলে, ওদের মধ্যে কিছুটা লড়াই হয়েছিল। সাকুরা তখন বলে, আপনি এসব জানলেন কিভাবে? ইয়ামাটো বলে, আমার একটা ক্লোন ছিল ওখানে, যে সবকিছু আমাকে রেডিও দিয়ে জানিয়েছে। সাকুরা জিজ্ঞেস করে, তাহলে সাইয়ের কি হলো? ইয়ামাটো বলে, সে ওদের সাথে কথা বলছিল। তারপর তিনজন সেখান থেকে চলে যায়। তখন নারুটো বলে, তার মানে আপনি
বোঝাতে চেয়েছেন আমাদের সাথে সাই বিশ্বাসঘাতকতা করেছে? সাকুরা বলে হ্যাঁ এমনটা হতে পারে, কারণ লেডি সুনাডে আমাকে কিছু বলেছিলেন। তারপর সাকুরা ইয়ামাটোকে জিজ্ঞেস করে আপনি কি ডানজো সম্পর্কে কিছু জানেন? ইয়ামাটো বলে হ্যাঁ আমি জানি। নাওটো বলে আমি কোনোদিন তার নাম শুনিনি। ইয়ামাটো বলে সে একদিন হোকাগে হতে চেয়েছিল, তাই সবসময় থার্ড হোকাগের বিপক্ষে ছিল। তাহলে সম্ভবত সে সাইকে কোনো মিশন দিয়েছে। নাওটো বলে মানে সে আমাদের ব্যবহার করছিল অরোচিমারুর কাছে পৌঁছানোর জন্য। তখন ইয়ামাটো বলে আমি বুঝে গেছি ডানজো লিভ ভিলেজকে ধ্বংস করার প্ল্যানিং করছে। আর এরই সাথে এপিসোডের সমাপ্তি হয়ে যায়। তো চলো আমরা 45 নম্বর এপিসোডে চলে যাই। তো এপিসোডের শুরুতেই আমরা দেখতে পাই নাওটো, সাকুরা আর ইয়ামাটোকে। তখন নাওটো বলে মানে কি সে লিভ ভিলেজকে ধ্বংস করতে চায়? এটা তো অনেক পুরনো ব্যাপার। ইয়ামাটো বলে আমি বর্তমান ভিলেজের কথাই বলছি। তখন সাকুরা বলে বর্তমান ভিলেজ মানে লেডি সুনারে? তখন ইয়ামাটো বলে হ্যাঁ আমি ভয় পাচ্ছি ঠিক এটাই। তখন নাওটো বলে এটা তো হতে পারে না, আমার মাথায় আসছে না সাইয়ের তো একটা বস আছে যে তৃতীয় হোকাগেকে ঘৃণা করত, কিন্তু সে ভিলেজকে ধ্বংস করে বা লেডি সুনারের কাছে কি পাবে? তখন সাকুরা বলে লেডি সুনারে ছিলেন থার্ড হোকাগের সবচেয়ে প্রিয়জনদের একজন। ইয়ামাটো যোগ করে শুধু লেডি সুনারে না, পুরো লিভ ভিলেজই থার্ড হোকাগের দর্শনের উপরে চলছে, যা ডানজোরা একদমই পছন্দ করে না। কিন্তু তবুও ভিলেজের বেশিরভাগ মানুষ বর্তমান হোকাগের উপর বিশ্বাস রাখে। তখন সাকুরা বলে কোথাও ডানজো কি এমন কিছু ভাবছে না যেটা অরোচিমারু আগের বার করছিল? তারপর আমরা সেই ফ্ল্যাশব্যাক দেখি যেখানে অরোচিমারু সাউন্ড নিনজাদের নিয়ে লিভ ভিলেজে আক্রমণ করেছিল। ইয়ামাটো বলে নিশ্চয়ই ডানজো আবার কোনো প্ল্যান করেছে লিভ ভিলেজে আক্রমণ করার, তবে এবার সে অরোচিমারুর সাথে করবে। আর যদি এইবার সে সফল হয় তাহলে লেডি সুনাডে হোকাগের পথ থেকে সরে যাবে। নাওটো বলে মানে আবার লিভ ভিলেজ ধ্বংস হতে চলেছে? সাকুরা বলে শুধু তাই নয়, সে লিভ ভিলেজকে নিজের মতো করে নতুন করে গড়ে তুলবে এবং সে নতুন হোকাগে হবে। এটা শুনে নাওটো প্রচন্ড রেগে যায়। ইয়ামাটো তখন বলে ডানজো কেন এটা করছে জানো? সাকুরা তখন বলে হ্যাঁ, কারণ 3 বছর আগে অরোচিমারু ভিলেজে আক্রমণ করেছিল। এই সময়ের মধ্যে তার যথেষ্ট সময় ছিল শক্তি ফিরে পাওয়ার, আর এবার যখন সে আক্রমণ করবে তখন ডানজো ভিলেজের ভিতরে সবকিছুই জানবে। নাওটো বলে তার মানে এটা সাইড টপ সিক্রেট মিশন ছিল? সাকুরা বলে হ্যাঁ হতে পারে, সে অরোচিমারুর সাথে হাত মেলাতে চেয়েছিল যাতে তারা এই প্ল্যানটা এক্সিকিউট করতে পারে। ইয়ামাটো বলে তাহলে আমাদের দ্রুতই সাইয়ের কিছু একটা করতে হবে। তারপর আমরা দেখতে পাই অরোচিমারুকে, আর তার কাছে কাবুটো আসে। কাবুটো এসে বলে লর্ড অরোচিমারু। অরোচিমারু বলে হ্যাঁ আমি জানি কেউ আমাদের ফলো করেছে। কাবুটো তখন জিজ্ঞেস করে তাহলে এখন আমাদের কি করা উচিত? অরোচিমারু বলে তুমি ইতিমধ্যে জানো যে এখন কি করতে হবে। তখন কাবুটো পিছনে ঘুরে তার কোণায় দিয়ে আক্রমণ করতে যাচ্ছিল, তখন আমরা দেখি পিছনে সাই আছে। সাকুরা বলে আমরা কি ওকে ওখানেই মেরে ফেলবো? ইয়ামাটো বলে আমাদের ক্লোন অরোচিমারুকে ফলো করছে, কিন্তু আমরা জানি না সে কোথায় আছে। তখন নাওটো পুরো জোশে এসে বলে তাহলে চলো আমরাও যাই। হঠাৎ নাওটো জ্ঞান হারিয়ে পড়ে যায়। সাকুরা ছুটে গিয়ে তাকে উঠাতে চেষ্টা করে এবং ভাবে গত লড়াইয়ের কারণে নাওটো খুব ক্লান্ত। ইয়ামাটো বলে আমাদের হাতে সময় নেই। সাকুরা বলে আমি জানি, কিন্তু আমাদের তাড়াতাড়ি ওদের ফলো করতে হবে। তখন ইয়ামাটো বলে আমাদের নাওটোকে এখানেই ফেলে যেতে হবে। সাকুরা অবাক হয়ে বলে কি বলছেন? কাকাশি সেন্সে তো এমন কখনো করেননি। নাওটো কষ্ট করে বলে না সাকুরা আমি ঠিক আছি, কিন্তু নাওটো আসলে অনেক ব্যথায় ছিল। ইয়ামাটো বলে আমি জানি তুমি কি বলতে চাইছো, আমি কাকাশির সাথে কাজ করেছি, আমি জানি সে কেমন মানুষ, কিন্তু আমি কাকাশির মতো না। আমি প্রতিশ্রুতি দিতে পারবো না যে তোমাদের কিছুই হবে না। আর তাছাড়া সাকুরা তুমি তো এখন আর দুর্বল নিনজা নও যে কারো প্রোটেকশনের দরকার। তুমি একজন পাওয়ারফুল শিনোবি, তোমাকে নিজের দায়িত্ব নিজেরই নিতে হবে। যদি আমরা এখানে থেমে যাই তাহলে মিশন ফেল হবে, আর যদি অরোচিমারু পালিয়ে যায় তাহলে তাকে ধরা আর কখনো যাবে না। নাওটো বলে ঠিক আছে, আর সাকুরাও রাজি হয়ে যায়। ইয়ামাটো তখন জিজ্ঞেস করে নাওটো তুমি হাঁটতে পারবে তো? নাওটো বলে হ্যাঁ অবশ্যই, কিন্তু তখনই সে হোঁচট খেয়ে পড়তে থাকে। তখন সাকুরা দুশ্চিন্তায় পড়ে যায়, কিন্তু নাওটো বলে আমি যদি ফিরে যাই তাহলে এতদিন যা করেছি সব নষ্ট হয়ে যাবে। তখন ইয়ামাটো বলে ঠিক আছে, তবে তুমি যদি হাঁটতে না পারো তাহলে তোমাকে এখানে রেখেই চলে যাব। তারপর তারা সবাই জঙ্গলের দিকে চলে যায়। ইয়ামাটোর ক্লোন জঙ্গলে যাচ্ছিল, তখন সে কিছু দেখতে পায়, আর আমরা দেখতে পাই এটা সাইয়ের দেহ। তখন ইয়ামাটো বলে তোমাকে মানতেই হবে অরোচিমারু। নাওটো হাঁটতে হাঁটতে আবার প্রায় অজ্ঞান হয়ে যাচ্ছিল, কিন্তু নিজেকে সে সামলে নেয়। কিছুক্ষণ পর সাকুরার হাত ফসকে যায় আর সে নিচে পড়তে থাকে। নাওটো তাকে ধরার চেষ্টা করলেও সে পারে না, কিন্তু ইয়ামাটো লাফিয়ে সাকুরাকে বাঁচায়। নাওটো ছুটে গিয়ে জিজ্ঞেস করে তুমি ঠিক আছো তো? কিন্তু সাকুরার হাতে ব্যথা হচ্ছিল। নাওটো জিজ্ঞেস করে এই ক্ষত কিভাবে হলো? সাকুরা বলে এটা অরোচিমারুর কারণে হয়েছিল, এখন তেমন ব্যথা নেই। ইয়ামাটো বলে ভালো, কিন্তু সাকুরা তুমি আমাদের টিমের একমাত্র মেডিকেল নিনজা, তাই তোমার সুস্থ না হওয়া পর্যন্ত আমাদের বিশ্রাম নিতে হবে। সাকুরা বলে না আমি ঠিক আছি, যদি আমরা দ্রুত না যাই তাহলে তারা পালিয়ে যাবে। আপনি ভুলে গেছেন আপনি কি বলেছিলেন? ইয়ামাটো বলে হ্যাঁ আমি বুঝি, কিন্তু ঝুঁকি নিতে পারবো না। নাওটো বলে হ্যাঁ ক্যাপ্টেন ইয়ামাটো ঠিক বলেছেন, তুমি অনেক গুরুত্বপূর্ণ এই মিশনের জন্য, তোমার শক্তি তো একদম মনস্টারের মতো। এটা শুনে সাকুরা রেগে যায় আর বলে আমাকে মনস্টার না বলে প্রশংসা করতে পারো না? নাওটো ভয় পেয়ে বলে ঠিক আছে আর বলবো না। ইয়ামাটো বলে এখন আমাদের সাথে সাই নেই, তাই নারুটো তুমি আমার পার্টনার হবে, চলো স্ট্র্যাটেজি বানাই। তারপর আমরা দেখতে পাই সাকুরা নিজের ক্ষত সারাচ্ছে।
করছে। অন্যদিকে আমরা দেখতে পাই অরোচিমারু আর কাবুটোকে। অরোচিমারু বলে এখন তারা আমাদের ফলো করছে না, ধন্যবাদ কাবুটো। অন্যদিকে ইয়ামাটোর ক্লোন রশি কাটছিল, তখন হঠাৎ পুনই দিয়ে আক্রমণ হয় আর সে অনেক কষ্টে বেঁচে যায়। তখন কাবুটো বলে আমার একটা আইডিয়া আছে, কেননা আমরা ওকে আমাদের এক্সপেরিমেন্টে ব্যবহার করি। তারপর আমরা দেখতে পাই নারুটো আর ইয়ামাটোকে। ইয়ামাটোর ক্লোন জানায় সে সাইয়ের নকল দেহ পেয়েছে। তারপর সে কিছু খেয়াল করে আর সাইয়ের দেহে পেপার বোমা লাগানো ছিল। তখন সে দূরে সরে যায় আর বিস্ফোরণ ঘটে। নারুটো জিজ্ঞেস করে ক্যাপ্টেন ইয়ামাটো প্ল্যান কি? তখন ইয়ামাটো বলে প্ল্যান বলার আগে তোমাকে একটা কথা বলতে হবে, সাকুরার আঘাত অরোচিমারুর কারণে হয়নি, এটা তুমিই দিয়েছিলে। আর এই কথা শুনে নারুটো একেবারে শকড হয়ে যায় আর এরই সাথে এপিসোডের সমাপ্তি হয়ে যায়। সো গাইস, কেমন লাগলো আজকের এপিসোডটি? আর এপিসোডের মাঝে মনে হয় আমি কিছু টান দিয়েছি, সেটা যদি ভালো লেগে থাকে তাহলেও বলে দিও, আর যদি না ভালো লেগে থাকে তাহলে আমাকে জানিয়ে দিও, তাহলে সামনের ভিডিও থেকে আরো ভালোভাবে বলার চেষ্টা করব। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।